ঘুমা। বলে ঘুমা, আরে ঘুমা। টাইম তুই সাজেশন দিয়ে কি করবি বেটা? তুই তো সাজেশন। এই ডাটাবেজের স্যারের সাথে কথা বলছিল? হ্যাঁ, ডাটাবেস স্যারের সাথে কথা হয়েছে, আমাদের আরেকটা অনলাইন ক্লাস হবে। আর ডাটাবেস স্যার এত ক্লাস ক্লাস নেবে। দিয়ে কি করবো? আচ্ছা, ডাটাবেসে অনলাইন ক্লাস কালকে হইতে পারে, কারণ ডাটাবেসে যদি ক্লাস না করো অনলাইনে তাহলে কোয়েশনই বুঝবে না আসলে কেমনে কি করতে হবে। আর আর মোস্ট অফ দ্য পোলাপান ডাটাবেসে ক্লাস করে নাই। আমি তো পুরো সেমিস্টারে একদিন গেছি খালি। সায়েদ, তোর কি সাজেশনের খুব দরকার? ও ভাই, আমার সাজেশন লাগবে ভাই, প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওকে স্যার। হ্যালো, কি অবস্থা সবার? স্যার কি আসছে? হ্যাঁ ব্রো, স্যার আসছে স্যার, 5 আর মিনিট। ফর 5 মিনিট ও 5 ক্লাস মিনিটের ব্রেক। আজকে আরো আগে শুরু হয়েছে। না এখনো। এখনো শুরু হয়নি, শুরু করবে। ওকে, কি ফাহিম তোমার আশপাশ থেকে আচ্ছা এরকম বিষয়? গাইস, মাহফুজ গাইস, ডিস্ট্রিবিউটেড এর ক্লাস কালকে কয়টায় করবা? কালকে ক্লাস? হ্যাঁ মানে ক্লাস বলতে অনলাইন ক্লাস আর কি, ডিস্ট্রিবিউটেড। সন্ধ্যা টাইমে দাও, হ্যাঁ সন্ধ্যা টাইমে দাও, দিনের বেলা তো হ্যাঁ, পসিবল না। সন্ধ্যা বলতে হচ্ছে এই হালা 8টায় দিক। সকালবেলা ক্লাস। 8টায় দিব নাকি রাত 8টায়? হ্যাঁ, আপনি গেল আজকের টাইমে দে, আজকের টাইমে রাখ। 9টায় দাও, আচ্ছা, 9টায়। টাকা তো থাকবে, এটা মাথায় থাকবে। ওইটা বেশিক্ষণ হবে না বুঝছো, ওইটা হচ্ছে তোমার জাস্ট স্যার এসে আমাদেরকে বুঝিয়ে দিবে, তো বেশি। আই নো, অ্যাট লিস্ট অ্যাটেন্ড করতে হবে।
হ্যাঁ তাহলে হচ্ছে 9টার দিকে দেখি স্যারকে যদি ম্যানেজ করতে পারি তাহলে আমরা 9টার দিকে ডিস্ট্রিবিউটরটা করে দেবো। আচ্ছা সাইবার সিকিউরিটি নিয়ে কি কোনো কিছু আছে? আর সাইবার সিকিউরিটি মানে স্যার বুঝিয়ে দিচ্ছে না সবকিছু? হ্যাঁ তারপর আর্টিস্ট পেজের একটা পিডিএফ দিত না, এটা মোটামুটি কমপ্লিট করলি। ও আচ্ছা, ওটাতে কিছু ইম্পর্টেন্ট কিছু বলছে নাকি ওটা পুরোটা করতে হবে? ইম্পর্টেন্ট বলে নাই, ওই পিডিএফটা ফলো করলে চলবে। কতটা দেওয়া আমাদের কিন্তু ক্যাপস্টোনেরটাও এখনো জমা দেওয়া হয়নি, ক্যাপস্টোনের প্রজেক্ট প্রপোজাল। তো ওটা তো মনে হয় এক্সামের মিডিলে নেবে না বলছিল। হ্যাঁ হ্যাঁ ওটা এক্সামের মিডলে একদিন মানে টিমগুলো গিয়ে গিয়ে একদিন সাইন করে নিয়ে আসতে হবে। ওটা তো হচ্ছে সুপারভাইজারের কাছে আগে সিগনেচার করাইতে হবে, এরপরে মনে হয় প্রসিজারের কাছে না? হ্যাঁ হ্যাঁ আমাদের সুপারভাইজার তো বিদেশে। হ্যাঁ না না বাবা হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা। সো আমি একটু আসতে দেরি হয়েছে ভার্সিটি থেকে, আজকে এই মাত্রই আসলাম, আমি ফ্রেশ হইনি। আপনাদের সাথে আমি বেশিক্ষণ না, আমি তো 20-25 মিনিট সময় নিয়ে এরপরে টাইম দিয়েছি। ওকে স্যার। আচ্ছা, সো আমরা একটু রিভিউ করবো, তার আগে আমরা একটু দেখে নিই আমাদের কোনো টপিক বাকি আছে কিনা। সো আপনাদের ক্লাসরুমে হ্যাঁ একটা মিড সিলেবাস নামে একটা পোস্ট দেয়া আছে, দেখেন একটা ওর মধ্যে কোনো টপিক বাকি আছে কিনা আমাকে একটু যদি বলেন, আপনাদের মনে পড়ে এরকম কোনো টপিক বাকি আছে কিনা। কারণ আপনাদের কোশ্চেন হয়ে গেছে, হ্যাঁ কোশ্চেন আগেই হয়ে গেছে, জানানো হওয়ার আগে সাবমিশন হয়ে গেছে। তো এই টপিকসের মধ্যে কোনো কিছু আমাদের বাকি আছে কিনা। আমি যদি স্ক্রিনটা শেয়ার করি আপনাদের সাথে, স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ এখানে আমি মিড এক্সাম টপিকস নামে আমি পোস্ট করেছিলাম চ্যাপ্টার 1, 2, 6 এবং 8। হ্যাঁ এই চ্যাপ্টারের মধ্যে কোনো টপিকস আপনাদের মনে পড়ে কিনা, আমি কোনো বাকি আছে কিনা, কারণ কোশ্চেন কিন্তু এই সবগুলো টপিকস থেকে হয়েছে। হ্যাঁ লিফট এন্ড চিজ স্কোয়াড টেস্ট ইটেটিং লিফট এন্ড টাই স্কোয়ার টেস্ট এটা আমাদের করানো হয়নি। আচ্ছা জি স্যার। এরপর
আর কিছু মনে পড়ে না? আমার কাছে এফপি গ্রোথ অ্যালগরিদম যেটা আছে এটা তো এফ প্রায়োরিটি অ্যালগরিদম, এফপি গ্রোথ অ্যালগরিদম, দুইটা অ্যালগরিদম আমি তো পড়াইছি। আমি এটার টপিকসটা বলতে বাদ দিয়ে দেই। ইফ এন্ড chi-square টেস্ট। স্যার অ্যালগরিদম পড়ানো ছিল আমি কি এফপি গ্রোথ অ্যালগরিদম চ্যাপ্টার 3 থেকে 6 থেকে ফ্রিকোয়েন্ট প্যাটার্ন মাইনিং থেকে দুইটা অ্যালগরিদম পড়ানো হয়েছে। একটা হলো এফ প্রায়োরিটি অ্যালগরিদম আর একটা হলো এফপি গ্রোথ, যেটার মধ্যে ট্রি একে হ্যাঁ জি স্যার ওটা পড়ানো ছিল। ট্রি দিয়ে করা হয়। হ্যাঁ জি স্যার, এটা হলো এফপি গ্রোথ। আর এরপর ডিসিশন ট্রি আমরা পড়ছি না? জি স্যার, ID3 C4.5, তাই না? জি স্যার এরপরে কি আরেকটা ছিল গিনি ইনডেক্স। গিনি ইনডেক্সটা একটু লেস ইম্পর্টেন্ট। হ্যাঁ জি স্যার, বাকি দুইটা ইম্পর্টেন্ট বেশি। এরপর হলো ক্লাসিফিকেশন রিপোর্ট আমরা পড়ছি, অ্যাকুরেসি, প্রেসিশন, রিকল এগুলো বের করা পড়ছি, দেখছি না আমরা? জি স্যার, দেখেছিলাম। ক্লাসিফিকেশন রিপোর্ট, ডিসিশন ট্রি। আচ্ছা আমাদের এই চ্যাপ্টার এইটা আমরা একটু দেখি, চ্যাপ্টার এইটা কি কি বাকি আছে। দেখেন ক্লাসিফিকেশন রিপোর্ট আমরা এটা দেখছিলাম, এটা দেখিনি আমরা? দেখছি স্যার এটা। আর এটা লাস্ট ক্লাসে দেখানো হয়েছে। হ্যাঁ লাস্ট ক্লাসে দেখাইছিলাম যে অ্যাকচুয়াল ক্লাস এবং প্রেডিক্টেড ক্লাস, এখান থেকে যে কনফিউশন ম্যাট্রিক্স বলা হয় এটাকে। হ্যাঁ এই কনফিউশন ম্যাট্রিক্স থেকে আমরা এই ফর্মুলা দিয়ে অ্যাকুরেসি, তারপরে এই যে এরর রেট, সেনসিটিভিটি, স্পেসিফিটি, প্রেসিশন, রিকল, এফএস স্কোর এগুলো কিভাবে বের করি এই ফর্মুলা দিয়ে, এটা আমরা দেখেছি না লাস্ট ক্লাসে? জি স্যার, মনে আছে? জি স্যার। হ্যাঁ এটা মনে রাখলেই হবে যে এখানে যদি আমার ডাটা দেয়া থাকে, যে ডাটাগুলো আমার দেয়া থাকবে সেখান থেকে আমাকে বের করতে হবে নাকি? আমাকে কি কি জানতে হবে? এটা কোনটা ট্রু পজিটিভ, ফলস নেগেটিভ, ফলস পজিটিভ, ট্রু নেগেটিভ, কোনটা কোন ভ্যালু, তারপরে আমার ফর্মুলা মুখস্থ রাখতে হবে নাকি? অ্যাকুরেসি ফর্মুলা ট্রু পজিটিভ প্লাস ট্রু নেগেটিভ ডিভাইডেড বাই টোটালটাতে ভাগ করে। তো এইভাবে কথা বুঝতে পারছি? এই ফর্মুলা মুখস্থ রাখলে আমি এগুলো বের করতে পারবো। কথা বুঝতে পারছি? এফ মেজর এফ স্কোরের শুধু এই যে এটা এই ফর্মুলার এটা দরকার নেই, নিচেটা দরকার নেই। হ্যাঁ প্রেসিশনের ফর্মুলা, রিকলের ফর্মুলা আর এফ স্কোরের ফর্মুলা হলো প্রেসিশন আর রিকল আগে বের করে নিতে হবে, তারপরে এইভাবে। বুঝতে পারছি? পরীক্ষা কিন্তু থাকবে আমাদের কনফিউশন ম্যাট্রিক্স থেকে এই যে ক্লাসে এটাই বলছি আমি ক্লাসিফিকেশন রিপোর্ট। হ্যাঁ জি স্যার, এটাকে ক্লাসিফিকেশন রিপোর্ট বলছি। আচ্ছা তাহলে এরপরে বাকি ছিল ওখানে ক্লাসিফিকেশনের কি বাকি ছিল? একটা কার্ভের ছিল না? হ্যাঁ এই যে আরওসি এওসি কার্ভ, ঠিক আছে? এই টপিকসটা আমার বাকি ছিল। আচ্ছা এটা আমাদের এই চ্যাপ্টারে আছে। এই চ্যাপ্টারে আমি স্লাইডটা আপডেট করছি, এই যে এখানে এই যে দেখেন এই স্লাইডে এই যে আরওসি কার্ভ নিয়ে বলেছিলাম কিছু।
তো এগুলো পড়া নেই। হ্যাঁ, তো যদি আপনাদের দরকার হয় রেকর্ড করতে পারেন, সিরিয়াল রেকর্ড করেন এরপরে শেয়ার করে দিন। ওকে ওকে স্যার। আচ্ছা, দেখেন একটু যাদের মাইক্রোফোন নয়েজ হচ্ছে একটু ইয়ে রাখেন। হ্যাঁ, দেখেন আমরা বলতেছি যে এটা পরীক্ষায় আসবে কিন্তু। হ্যাঁ, আরওসি কার্ভ, আরওসি কার্ভটা কি অ্যাকচুয়ালি এটার মিনিং হলো রিসিভার অপারেটিং ক্যারেক্টারিস্টিক্স বা আরওসি কার্ভ। এটা অ্যাকচুয়ালি কি কাজে ব্যবহার করা হয়? এটা দিয়ে ভিজুয়াল কম্পারিজন অফ মডেল ক্লাসিফিকেশন মডেল। হ্যাঁ, ক্লাসিফিকেশন মডেল এই যে বলেন আমরা ডিসিশন ট্রি, নাইভ বায়াস বা যে কোনো মডেল, এই মডেলের কোনটার কিরকম পারফরমেন্স এটার ভিজুয়াল রিপ্রেজেন্টেশন আমরা আরওসি কার্ভের মাধ্যমে করে থাকি। হ্যাঁ, লাইক এরকম আরওসি কার্ভ। হ্যাঁ, এই যে আপনারা এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এই যে একটা ডায়াগোনাল এর ভিতরে, তো এটার মধ্যে দেখেন নিচের দিকে ফলস পজিটিভ রেট এবং উপরে আছে ট্রু পজিটিভ রেট। হ্যাঁ, এই যে ফলস পজিটিভ রেট এবং ট্রু পজিটিভ রেট এটা কোথা থেকে পাওয়া যায়? এই যে আমাদের অ্যাকুরেসি প্রেসিশন রিকল এই যে আগে দেখে আসছি না আমরা, ওইখানে দেখবেন সেনসিটিভিটি আর স্পেসিফিসিটি। ট্রু পজিটিভ রেট বলতে বোঝায় সেনসিটিভিটি আর ফলস পজিটিভ রেট বলতে বোঝায় স্পেসিফিসিটি। এই দুইটার রিলেশনকেই আমরা বলি আসলে কার্ভ, আরওসি কার্ভ। লাইক এই কার্ভটা কত উপর দিয়ে গেল, যত মডেল যত বেটার তত উপর দিয়ে যাবে। লাইক এখান থেকে দেখেন এখানে এই আরওসি কার্ভটা মানে যে কোনো মডেলের যে মডেলের পারফরম্যান্স যত বেশি সেটা ডায়াগোনাল লাইনের উপর দিয়ে যাবে। লাইক এই যে দেখেন এটার মধ্যে একটা ডায়াগোনাল লাইন আমরা ড্র করলাম। হ্যাঁ, ধরেন এটা একটা মডেল M1 এর লাইনটা এটা, আর এটা হলো M2 এর লাইন। দুইটা মডেল, একটা হলো M1 আর একটা হলো M2। তাহলে কোন মডেলটার পারফরম্যান্স বেশি? যে মডেলটা এই ডায়াগোনাল লাইনের বেশি উপর দিয়ে যায়। তাহলে কোনটা বেটার এখানে মডেল? M2 স্যার। M2। হ্যাঁ, তো M2 কার্ভটা কি হয়? এই যে ডায়াগোনাল লাইন থেকে অনেক দূরে আছে, যত দূরে থাকবে তত সেটা তত পারফরম্যান্স তত বেটার। হ্যাঁ, তো এই যে মডেলগুলোর পারফরম্যান্স কম্পারিজনের জন্য আরওসি কার্ভ ইউজ করা হয়। তো এই আরওসি কার্ভ ধরেন M2 কতটুকু এরিয়া নিছে? হ্যাঁ, সেই এরিয়াটাকে বলা হয় এরিয়া আন্ডার দা আরওসি কার্ভ বা AUC। হ্যাঁ, তাহলে আরওসি কি? আরওসি বলতে বোঝায় ওই কার্ভটা, যে কার্ভটা এখানে যে লাইনটা আছে সেটা আরওসি। আর AUC বলতে বোঝায় এই লাইন দিয়ে যতটুকু এরিয়া নিয়েছে। দেখেন তাহলে এই যে M2 লাইন কতটুকু এরিয়া কভার করছে আমি যে হাইলাইট করতেছি, দেখেন এই যে এরিয়াটা, হ্যাঁ, এই থেকে শুরু করে এই যে এই পর্যন্ত দেখছেন। তার মানে বলেন তো এই যে টোটাল এরিয়ার 50% এর বেশি না কভার করছে না? জি স্যার। হ্যাঁ, 50% তো এই ডায়াগোনাল লাইনেই আছে এই পর্যন্ত। এর উপরে কি অনেক কথা বুঝতে পারছি? তাহলে এটাকে বলা হয় এই পুরো এরিয়াটার ভ্যালুটাকে বলা হয় AUC। বুঝতে পারছি? তাহলে মডেলের পারফরম্যান্স কোনটা বেশি ভালো? যেটা এই ডায়াগোনাল লাইনের উপরে যাবে, যত উপরে যাবে। আর ডায়াগোনাল লাইনের যত কাছাকাছি আসবে তত লেস অ্যাকুরেট, মডেলটা তত লেস অ্যাকুরেট। বুঝতে পারছি? আর একটা পারফেক্ট মডেল, হ্যাঁ, এটার অ্যাকুরেসি যেটা পারফেক্ট অ্যাকুরেসি তার আরওসি কার্ভের এরিয়া কতটুকু হবে? সেটা একবারে ডায়াগোনাল লাইন বরাবর যাবে, অন হবে। মানে সেটা একবারে ডায়াগোনাল বরাবর যদি যায় লাইনটা এরকম কি এরকম আসে, হ্যাঁ, একবারে সরি লাইন টাচ করে আসে, হ্যাঁ, তাহলে এটা পুরোটা এরিয়া অন হয়ে যায়। কারণ কি? এই যে দেখেন এটা ট্রু পজিটিভ রেট এবং ফলস পজিটিভ রেট, এটা লেন্থ কত? x অক্ষ বরাবর দেখেন 0 থেকে 1 পর্যন্ত, আর y অক্ষ বরাবর 0 থেকে 1 পর্যন্ত। তো যেটার লেন্থ 1 হাইট 1, এটার এরিয়া কত বলেন তো? কোন একটা আয়তক্ষেত্রের লেন্থ 1 হাইট 1,
এরিয়া কত, দৈর্ঘ্য প্রস্থ 1 1, ক্ষেত্রফল কত? কি বল আপনারা আয়তক্ষেত্রে ক্ষেত্রফলও জানেন, বের করে সূত্র ভুলে গেছেন? স্যার 1 স্কয়ার না হবে? হ্যাঁ 1 স্কয়ার। এটা যদি ডায়াগোনাল, যেহেতু এটা হলো স্কয়ার টাইপের, তাহলে আপনি 1 এর স্কয়ার করতে পারেন। আর যদি ধরেন আয়তক্ষেত্রও ধরেন, তাও 1 * 1, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। কথা বুঝতে পারছি? আর 1 * 1 অনেক তো হয় নাকি? জি স্যার। তো টোটালটার এরিয়া হলো 1। হ্যাঁ এই তো এটাই বলছে। তো একটা যদি একটা পারফেক্ট মডেল হয়, তার অ্যাকুরেসি হ্যাঁ যদি পারফেক্ট হয়, তাহলে তার এরিয়া অন হবে, পুরোটাকে সে কভার করবে। কথা বুঝতে পারছি? যেটা যত পারফেক্ট, তার এলসি ভ্যালু তত বেশি, অনেক কাছাকাছি হবে। আচ্ছা এখন কোশ্চেনটা কি হবে? আমি তো এগুলো থিওরিটিক্যালি বললাম আপনাকে। কোশ্চেনটা হবে এরকম, হ্যাঁ এটা বইয়ের एग्जांपल আছে, एग्जांपल 8.11। এখানে আপনার কয়েকটা বিষয় দেয়া থাকবে, এই তিনটা পয়েন্ট আপনাকে যদি কোশ্চেনে দেয়া থাকতে পারে। হ্যাঁ কি কি দেয়া থাকবে? টাপল, নাম্বার অফ টাপল কতগুলো, ধরেন একটা ডাটা সেটে 10 জন পারসনের ইনফরমেশন দেয়া আছে, তাদের আউটপুট ক্লাসটা দেয়া আছে, আউটপুট ফিচার দেয়া আছে, এবং সেটার প্রবাবিলিটি স্কোর দেয়া আছে। কথা বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা বুঝতে পারছেন আমার কথা? ধরেন একটা মডেল, কোনো প্রবাবিলিস্টিক মডেল, ধরেন নাইভ বায়াস, কোনো একটা ডাটা সেটে নাইভ বায়াস ইউজ করার পরে হ্যাঁ সে একটা প্রেডিকশন দিল, একটা প্রবাবিলিটি স্কোর দিল। হ্যাঁ সেই ডাটার উপর একটা স্কোর জেনারেট করলো। তারপর 1 এর জন্য সে প্রবাবিলিটি 90%, এরকম বিভিন্ন পার্সেন্টেজ স্কোর গুলো দিল। তাহলে কোশ্চেনে আমার এরকম জিনিস দেয়া থাকবে, টাপল, আউটপুট ফিচার, প্রবাবিলিটি। এখন আমাদের প্রথমে যেটা করতে হবে, প্রবাবিলিটিটাকে ডিক্রিজিং অর্ডারে শর্ট করে নিতে হবে। এটা শর্ট করা আছে না, দেখেন তো। শর্ট করা না থাকলে এই যে ডিক্রিজিং অর্ডারে শর্ট করতে হবে, লাইক এরকম পুরো রোটাকে শর্ট করে নিতে হবে। যেটা যদি 90% যদি 90 উপরে নিচে থাকতো, তাহলে 90 রোটা উপরে চলে আসতো। আমি কথা বুঝতে পারছি? এবারে সিরিয়ালি এরকম করতে হবে। আচ্ছা এখন আমার কি লাগবে এখান থেকে? আমি তো জানি যে আমার আরসি কার্ভের জন্য ট্রু পজিটিভ রেট এবং ফলস পজিটিভ রেট এটা লাগে নাকি? তো এই ট্রু পজিটিভ রেটের ফর্মুলা কি? ট্রু পজিটিভ রেটের ফর্মুলা টিপিআর আচ্ছা এভাবে লেখাটা একটু টাফ, তারপর দেখি আপনারা বুঝতে পারতেছেন তো লেখা? এটা মাউস দিয়ে লেখাটা একটু টাফ। হ্যাঁ জি টিপিআর স্যার বুঝা যাচ্ছে? হ্যাঁ সো টিপিআর মানে ট্রু পজিটিভ রেটের ফর্মুলা কি? ওই যে আমাদের অ্যাকুরেসি ওখানে ওই যে ক্লাসিফিকেশন রিপোর্টে ওখানে ফর্মুলা ছিল। ট্রু পজিটিভ রেটের ফর্মুলা হলো টিপি বাই পি, টোটাল পি। ট্রু পজিটিভ বাই টোটাল পজিটিভ, এটা হলো ফর্মুলা। হ্যাঁ আর এটা হলো ট্রু পজিটিভ রেট, আর এটা হলো ফলস পজিটিভ রেট নাকি? ফলস পজিটিভ রেট, ফলস পজিটিভ রেট যেটাকে আমি বলি এফপিআর। এটার ফর্মুলা কি? ফলস পজিটিভ বাই টোটাল নেগেটিভ। বুঝতে পারছি? তাহলে ফর্মুলা কি? ট্রু পজিটিভ রেটের ফর্মুলা কি? ট্রু পজিটিভ বাই টোটাল পজিটিভ। আর ফলস পজিটিভ রেটের ফলস পজিটিভ বাই টোটাল নেগেটিভ। হ্যাঁ আচ্ছা তার মানে দেখেন আমার এই চারটা জিনিস লাগবে, ট্রু পজিটিভ, পজিটিভ, ফলস পজিটিভ, নেগেটিভ। তো এখান থেকে দেখেন এই তাহলে আমাকে কি করতে হবে? এখানে টোটাল পজিটিভ টোটাল নেগেটিভ কত, এটা হলো আউটপুট ক্লাস থেকে দেখেন। টোটাল ডাটা কয়টা? 10টা। 10টার মধ্যে টোটাল পজিটিভ কয়টা আছে দেখেন তো, এখানে 5টা আছে না? 5টা স্যার। টোটাল পজিটিভ কয়টা? 5টা। টোটাল নেগেটিভ কয়টা এখানে? 5টা। টোটাল নেগেটিভ 5টা। হ্যাঁ এই 10টার মধ্যে টোটাল পজিটিভ 5টা, টোটাল নেগেটিভ 5টা। আচ্ছা
আচ্ছা এখন এখানে পি আর এন দেয়া আছে, পি পি মানে পজিটিভ আর এখন দুইটা বাইনারি ক্লাস, একটা যদি অন্য অন্য ডাটা টাইপ থাকতো, হ্যাঁ যদি অন্য কিছু থাকতো তাহলে ওই যে ধর পজিটিভ নেই ইয়েস নো টাইপ থাকতে পারতো, তাহলে এক ইয়েস কে পজিটিভ ধরবে, নো কে নেগেটিভ ধরবে, বুঝতে পারছেন? যে কোনো কিছু থাকতে পারে, দুইটা ক্লাস থাকলে একটা পজিটিভ একটা নেগেটিভ ধরবে। আচ্ছা তো এখন দেখেন আমি টি এবং এন এর ভ্যালু পাইছি, তাহলে আমার টিপি এবং এফপি এই দুটো ভ্যালু বের করতে হবে না? জি স্যার। হ্যাঁ তো বাকি দুটো ভ্যালু না বের করলেও চলবে, এটা কনফিউশন ম্যাট্রিক্সের ভ্যালু, এগুলো না বের করলেও চলবে। বাট আমরা তাহলে দেখি এখান থেকে দেখেন আমি শর্টকাটে এটা বের করার একটু প্রসিডিউরটা আছে, লেন্দি প্রসিডিউর, বাট আমি শর্টকাটে আপনাদের একটা টেকনিক বলে দেই কিভাবে বের করবেন। ওকে তো এখান থেকে দেখবেন প্রথমে টাপল 1 এর জন্য, হ্যাঁ দেখবেন অলওয়েজ কি করবে, সে ট্রু প্রেডিক্ট করবে, যা ডাটা আছে যা পজিটিভ নেগেটিভ যা থাকুক, সে যদি ট্রু প্রেডিক্ট করতে চায় তাহলে পজিটিভ প্রেডিক্ট করতে চায় তাহলে কি প্রবলেমটা হয়, লাইক টাপল 1 এ ক্লাসটা কি দেয়া আছে পজিটিভ নাকি পজিটিভ, সে প্রেডিক্ট করবে পজিটিভ। হ্যাঁ তো পজিটিভকে পজিটিভ প্রেডিক্ট করলে সেটাকে কি বলা হয়, ট্রু পজিটিভ না? জি স্যার। মনে আছে ধরেন অ্যাকচুয়াল ডাটা পজিটিভ, এটা হলো প্রথমে যেটা দেয়া ছিল অ্যাকচুয়াল, অ্যাকচুয়ালও পজিটিভ এবং প্রেডিকশনটাও যদি পজিটিভ হয় তাহলে সেটাই কি বলে, ট্রু পজিটিভ। এই যে বই দেখেন, এই যে দেখেন, এই যে আপনার বাই কম্পিউটার অ্যাকচুয়াল ডাটা যদি যেটা দেয়া আছে ইয়েস, বাই কম্পিউটার প্রেডিক্টেড ডাটা ইয়েস, তাহলে সেটা কি বলে, ট্রু পজিটিভ, তাই না? জি স্যার। ট্রু পজিটিভ, কথা বুঝতে পারছি? আর যদি এটা এরকম হয় যে দেখেন অ্যাকচুয়াল ডাটা নেগেটিভ, সেটা যদি প্রেডিক্ট করে পজিটিভ তাহলে সেটাকে কি বলা হয়, ফলস পজিটিভ। ফলস পজিটিভ। আবার অ্যাকচুয়াল ডাটা নেগেটিভ, হ্যাঁ সেটাকে প্রেডিক্টও করে নেগেটিভ, তাহলে কি হয়, সেটাকে বলে ট্রু নেগেটিভ। ট্রু নেগেটিভ। অ্যাকচুয়াল ডাটা পজিটিভ, সেটাকে প্রেডিক্ট করে নেগেটিভ, তাহলে কি হয়, সেটাকে বলা হয় ফলস নেগেটিভ, তাই না? তাহলে এখান থেকে দেখেন আমি আর অ্যাকচুয়াল ডাটা পজিটিভ দেওয়া আছে, আমি যদি প্রেডিক্ট করি পজিটিভ, আমার যদি প্রেডিকশনে পজিটিভ হয় তাহলে সেটা ট্রু পজিটিভ। দেখেন প্রথমে ট্রু পজিটিভ ফলস পজিটিভ 0 0 ধরে নেন, হ্যাঁ এরপরে কি হবে, যদি আমার প্রথম টাপলে পজিটিভ ভ্যালু অ্যাকচুয়াল পজিটিভ প্রেডিক্টেডও পজিটিভ তাহলে ট্রু পজিটিভ একবার হবে, হ্যাঁ ট্রু পজিটিভ একবার হবে, যেহেতু ট্রু পজিটিভ ফলস পজিটিভ 0ই থাকবে। আচ্ছা সেকেন্ড টাপলের জন্য দেখেন এটা কি অ্যাকচুয়ালটা কি দেয়া আছে পজিটিভ নাকি, হ্যাঁ প্রেডিক্ট করবে পজিটিভ, তাহলে কি বললো সেটাকে আমরা কি বলবো, ট্রু পজিটিভ নাকি? তাহলে দেখেন ট্রু পজিটিভ এক বেড়ে যাবে, কথা বুঝতে পারছি? আর এটা সেম থাকবে। এরপরেরটা দেখেন টাপল 3 এর জন্য অ্যাকচুয়াল ডাটা নেগেটিভ কিন্তু প্রেডিক্ট করবে পজিটিভ, সে অলওয়েজ সব সময় পজিটিভ প্রেডিক্ট করলে কি হয় সেটা আমরা দেখতেছি, ঠিক আছে? সবগুলোকে পজিটিভ প্রেডিক্ট করলে কি হয়, তাহলে দেখেন অ্যাকচুয়াল নেগেটিভ প্রেডিক্ট করতেছে পজিটিভ, তাহলে সেটা কি, ফলস পজিটিভ। এই যে দেখেন এই যে ফলস পজিটিভ এক বেড়ে গেছে, কথা বুঝতে পারছেন? আর কিন্তু ট্রু পজিটিভ আগেরটাই রয়ে গেছে। তারপর অ্যাকচুয়াল পজিটিভ প্রেডিক্ট করবে পজিটিভ, তাহলে কি কি বাড়বে, ট্রু পজিটিভ বাড়বে, ট্রু পজিটিভ এক বাড়ছে। দেখেন অ্যাকচুয়ালটা পজিটিভ প্রেডিক্ট করতেছে পজিটিভ, তাহলে কি বাড়বে, ট্রু পজিটিভ বাড়বে, ট্রু পজিটিভ বাড়বে। অ্যাকচুয়াল নেগেটিভ প্রেডিক্ট করবে পজিটিভ, তাহলে কি হবে, ফলস পজিটিভ, ফলস পজিটিভ এক বাড়তেছে। অ্যাকচুয়াল নেগেটিভ প্রেডিক্ট করতেছে পজিটিভ, তাহলে কি হবে, ফলস পজিটিভ বাড়তেছে। অ্যাকচুয়াল নেগেটিভ প্রেডিক্ট করতেছে পজিটিভ, তাহলে কি হবে, ফলস পজিটিভ বাড়তেছে। অ্যাকচুয়াল পজিটিভ প্রেডিক্ট করতেছে পজিটিভ, ট্রু পজিটিভ বাড়বে, ট্রু পজিটিভ এক বাড়ছে। অ্যাকচুয়াল নেগেটিভ প্রেডিক্ট করতেছে পজিটিভ, কি বাড়বে, ফলস পজিটিভ। এটা কি বুঝতে পারছেন কিভাবে বললো, যেটা যদি পজিটিভকে পজিটিভ বলে ট্রু পজিটিভ এক করে বাড়াবেন, নেগেটিভকে পজিটিভ বললে ফলস পজিটিভ এক করে বাড়াবেন। আমার এই দুইটা ঘরেই লাগবে, আর বাকি দুটো না বের করলেও চলবে। আমি কি বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ এখন দেখেন এই টিপি আর এফপি থেকে আমি কি টিপি আর এফপি আর বের করতে পারবো না? জি স্যার। টিপি এর ফর্মুলা কি, টিপি বাই এফপি, তাহলে টিপির ভ্যালু কত, টিপির ভ্যালু হচ্ছে 1 আর ডিভাইডেড বাই পি নাকি? জি স্যার। পি এর ভ্যালু কত, 5, তাহলে 1/5 কত হয়,
0.2 0.2 আর fp এর ভ্যালু কত 0 হ্যাঁ বাই ডিভাইড বাই n তাহলে 0 বাই n কত হয় 0 বাই 5 কত হবে 0 আসবে। হ্যাঁ সো 2 বাই 5 কত হবে 0.4 0 বাই 5 0 হবে। এরপর দেখেন 2 বাই 5 0.4 1 বাই 5 0.2 কথা বুঝতে পারছে এই যে এই ফর্মুলা বসাবেন। এরপর দেখেন সো এরকম সবগুলো বের করতে পারবো না জি স্যার। হ্যাঁ এই যে দেখেন টিপিআর এবং এফপিআর ভ্যালু দেখেন তো 0 থেকে 1 এর মধ্যে আছে না সবগুলো জি স্যার। হ্যাঁ 0 থেকে 1 এর মধ্যে পাবেন। এখন আমাকে কি করতে হবে এই ডাটাগুলোকে প্লট করতে হবে গ্রাফ পেপারে। গ্রাফ পেপার তো আমাদের দরকার নেই, আমি খাতায় গ্রাফ পেপার বানায়া প্লট করব। তো এখানে 0 0 থেকে আমরা 0 0 পয়েন্টটা লিখি নেই, অলওয়েজ প্রথমে 0 0 থেকে শুরু করব। এবং আমাদের যেটা করতে হবে গ্রাফ পেপারের ট্রু পজিটিভ রেটটা আমরা এই যে y অ্যাক্সিস বরাবর রাখবো, ফলস পজিটিভ রেটটা আমরা x অ্যাক্সিস বরাবর রাখবো এবং এরকম দাগ কেটে নিব 0.1 0.2 0.3 0.4 এরকম করে 1 পর্যন্ত, ঠিক আছে? আবার y অ্যাক্সিসে 0.1 2 3 4 এরকম করে 1 পর্যন্ত। তো দাগ কাটার পরে আমরা কি এটা একটা গ্রাফ পেপারের মতো হলো না? জি স্যার। এখন আমরা পয়েন্টগুলো বসাবো 0 0 প্রথমে 0 0 থেকে শুরু করবেন এই পয়েন্ট, ঠিক আছে? এরপরে কি আছে দেখেন 0.0 তারপরে 0.2 নাকি? জি স্যার। এই যে x অ্যাক্সিস বরাবর 0 y অ্যাক্সিস বরাবর 0.2 এই যে এই পয়েন্ট সেকেন্ড পয়েন্টটা। তারপরে কি আছে থার্ড পয়েন্ট কি 0.24 নাকি 0.2 0.4 x অ্যাক্সিস বরাবর 0.2 y অ্যাক্সিস বরাবর 0.4 সরি এটা না আর একটা রয়ে গেছে এই যে 0.4 নাকি 0.4 এই যে x অ্যাক্সিস বরাবর 0 y অ্যাক্সিস বরাবর 0.4। তারপরে কি x অ্যাক্সিস বরাবর 2 y অ্যাক্সিস বরাবর 0.4 এই যে 0.2 0.4 আমি কি বুঝতে পারছি? তারপরে কি 0.2 0.6 এই যে 0.2 0.6 এটা। তারপরে হলো 0.2 0.8 0.2 0.8 এটা আমি কথা বুঝতে পারছি। তারপরে 0.4 0.8 ওখান থেকে দেখে নিতে পারেন 0.6 0.8 0.8 0.8 0.81 এই পয়েন্টগুলো দেয়া আছে। তারপরে 1 1 হ্যাঁ এই 10টা পয়েন্ট ওখানে আছে দেখেন। এই 10টা পয়েন্ট বের করার পরে আপনারা কি করবেন এই পয়েন্টগুলোকে সিরিয়ালি কানেক্ট করবেন, লাইক এই যে এটা থেকে যে ড্যাশ হ্যাশ সিম্বল হ্যাশ লাইন যেগুলো এগুলো আর কানেক্ট করছে এরকম আপনি কানেক্ট করবেন এটার সাথে এটা সাথে এটা। হ্যাঁ এই পয়েন্টগুলোকে কানেক্ট করবেন। কানেক্ট করার পরে দেখেন যে লাইনটা পাইছেন একটা লাইন ড্র হইছে না 0 0 থেকে 1 পর্যন্ত, এই লাইনটাকে আমি বলি আরসি কার্ভ। এটাকে কি বলবো? আরসি কার্ভ। আরসি কার্ভ। এই প্রবলেমের জন্য এই যে ডাটা সেট দেয়া আছে এই ডাটা সেটের জন্য মডেলের আরসি কার্ভ এই যে আমরা যেটা ড্র করলাম, ঠিক আছে? এখন তাহলে এটা হলো আরসি কার্ভ আর এলসি কতটুকু হবে এরিয়া কতটুকু হবে এই আরসি কার্ভ যতটুকু এরিয়া নিছে নাকি এখন কতটুকু এরিয়া নিছে ক্যালকুলেশন করা যাবে? কিভাবে ক্যালকুলেশন করবেন? ক্যালকুলেশন করা যাবে না? দেখেন কতটুকু ক্যালকুলেশন করবেন আপনি কি করবেন ভেঙে ভেঙে নেন। আপনি যদি এই যে দেখেন এখান থেকে একটা লাইন ড্র করেন তাহলে এটা একটা আয়তক্ষেত্র হয়ে যায় না? তাহলে এইটুকুর এরিয়া কত বলেন? এই আয়তক্ষেত্রটুকুর এরিয়া কত? 1 হ্যাঁ 0.7 তাহলে এই দিক থেকে দৈর্ঘ্য ইনটু প্রস্থ মিলে কি একটা এখন ফর্মুলা 0.2 into স্যার এখানে হবে আর এই দিক থেকে কত? স্যার 0.8 আছে 0.2 হ্যাঁ 0.2 দৈর্ঘ্য আর প্রস্থ কত? 0.4 আরেকটা হবে 0.4 স্যার 0.08 আছে। হ্যাঁ 0.2 তো এখন তো হয় 0.2 into 0.4 0.4 লিখতে পারতেছি না প্লাস এটা কি আমি একটু একটা অংশ নিছি আমার তো পুরো এই যে এরিয়ার আন্দারে তো অনেকখানি। এরপরে কি এটুকুর সাথে যোগ করতে হবে কি এই যে একটা এরিয়া এটা তো একটা এরিয়া করা যায় নাকি একটা অংশ। তো আমি এটাকে এই যে এরকম ডট ডট আমি এই যে লাইনগুলো ড্র করে নিয়ে এই যে আমি এখান থেকে ড্র করে ফেলে দিই। হ্যাঁ তো ওই যে এটা একটা এইটুকু একটা এরিয়া নাকি
এটা তো এই এরিয়ার মধ্যেই আছে, আরসি কার্ভের ভিতরেই আছে নাকি? তাহলে এটা এরিয়া কত? এটা যোগ করবেন কত? 0.6 হবে। 0.6 ইনটু 0.6 ইনটু 0.8 0.6 ইনটু 0.8 টোটাল 0.76 আসে। হ্যাঁ, এবার প্লাস কতটুকু? এই যে এটা এখানে আরেকটা ইয়ে হচ্ছে নাকি? 0.2 কত? 0.2 ইনটু 0.1 0.2 ইনটু 1 0.2 ইনটু 1 0.2 ইনটু 1 টোটাল কত আসে? 0.76। হ্যাঁ 0.76। কারণ কেন টোটালটার এরিয়া যদি 1 হয় তাহলে কি দেখেন তো 100% যদি হয় তাহলে এই যে কার্ভটা এটা 75% এর বেশি দখল করে আছে না জায়গা? হ্যাঁ আছে কিনা? এই যে দেখেন এই যে অর্ধেকই তো 50%। 50%, তার এই আরো তো টোটাল কি আরো 25% এর মতো এরিয়া দখল করে আছে। এইটা মিলে আপনি যদি নেন এগুলো তো আরো 25% এর বেশি দখল করে আছে। মানে টোটাল 77, এই যে এটা বের করে দেখাইতে হবে। কথা বুঝতে পারছি? জি স্যার। তাহলে এটা হলো আমার এওসি এবং আরওসি কর, আরওসি কার্ভটা। হ্যাঁ, এবং এখান থেকে যদি এওসি বের করতে বলে তাহলে এওসি ক্যালকুলেশন করে বের করতে হবে। কথা বুঝতে পারছেন? জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে এখানে? থাকলে বলতে পারেন। স্লাইড আপনাদের দেয়া আছে বইয়ে, এই যে ইসে ক্লাসরুমে, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? জি স্যার। তো এখানে কোনো কোশ্চেন আছে? না থাকলে আমরা একটু রিভিউ করি কি কি পড়া বাকি আছে। আর কোনো টপিক বাকি নেই আমার জানা মতে। তাহলে দেখেন চ্যাপ্টার 1 থেকে কি পড়বেন? চ্যাপ্টার 1 থেকে আমাদের ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার। হ্যাঁ, লাইক আমরা কি কি পড়ছি, ডাটা মাইনিং কি, ডাটা মাইনিং এর অ্যাপ্লিকেশন। হ্যাঁ লিখেন, হোয়াট ইজ ডাটা মাইনিং এন্ড ডাটা মাইনিং এর অ্যাপ্লিকেশন, কোথায় কোথায় ডাটা মাইনিং ইউজ হয়। ওকে স্যার। ডাটা মাইনিং কি, ডাটা মাইনিং অ্যাপ্লিকেশন সেক্টর গুলো কি কি সেক্টরে ডাটা মাইনিং অ্যাপ্লিকেশন। আচ্ছা, এরপরে এখান থেকে পড়বেন কি পড়বেন? আচ্ছা, এখান থেকে পড়বেন ডাটা প্রি প্রসেসিং টাস্ক উইথ এক্সাম্পল। ডাটা প্রি প্রসেসিং আমরা অনেক ধরনের প্রি প্রসেসিং দেখলাম না? আমরা ল্যাবে দেখছি, থিওরিতে বলছে অনেক ধরনের ডাটা প্রি প্রসেসিং। হ্যাঁ, ডাটা প্রি প্রসেসিং উইথ এক্সাম্পল লিখছেন দুইটা কোশ্চেন? জি স্যার। হ্যাঁ, দুইটা কোশ্চেন লিখছেন। আচ্ছা, আর এগুলো তো আমাদের দরকার নেই, এগুলো আমাদের প্রজেক্টের আইডিয়ার জন্য। এরপরে আর কি আছে? পেজ তো লোড নিচ্ছে। আর একটা পয়েন্ট ছিল এখানে, সেটা হয়ে গেল।
ডাটা কোয়ালিটি প্রবলেম। আচ্ছা, আমাদের এখান থেকে আর কিছু পড়ার দরকার নেই। হ্যাঁ, চ্যাপ্টার 1 থেকে এগুলো পড়লে হবে। চ্যাপ্টার 2 থেকে দেখেন, চ্যাপ্টার 2 থেকে আমরা কি কি পড়েছি। আচ্ছা, এই যে ডাটা কোয়ালিটি প্রবলেম উইথ এক্সাম্পল, ডাটা কোয়ালিটি প্রবলেম উইথ এক্সাম্পল। ওকে, দেন আমরা এখান থেকে চলে যাব এই যে এখানে প্রক্সিমিটি বের করা, মানে সিমিলারিটি ডিসিমিলারিটি। হ্যাঁ, আমরা দেখছি না ডিফারেন্ট টাইপ অফ ডাটা সেটের জন্য, ডাটা টাইপের জন্য কিভাবে প্রক্সিমিটি বের করতে হয়, মনে আছে? লাইক এখানে একটা স্লাইডে তো এক্সাম্পলই তো দেয়া আছে। এই যেটা আমরা দেখছি না ডিফারেন্ট মিক্স টাইপের জন্য, এই যে এক্সাম্পল দেখছি না আমরা। জি স্যার। হ্যাঁ, দেখছি মিক্স টাইপের জন্য, মিক্স টাইপ ডাটার জন্য আমাদের প্রক্সিমিটি কিভাবে বের করতে হয়। হ্যাঁ, এটা কথা বললাম। তাহলে আমি এবার সূত্রে ফিরে যাই। আচ্ছা, চ্যাপ্টার 2 এক্সটেনশন স্লাইড, এই স্লাইডটা দরকার নেই আমাদের, প্রথম এই স্লাইডটা থেকেই পড়লেই হবে। আচ্ছা, স্যার চ্যাপ্টার 2 এর থেকে দুটো কোশ্চেন তাই না, ডাটা কোয়ালিটি আর প্রক্সিমিটি বের করা? না, শেষ করিনি এখন, চ্যাপ্টার 2 তে অনেক কিছু আছে। ডাটা কোয়ালিটি প্রবলেম তো বললাম। হ্যাঁ, ডাটা কোয়ালিটি প্রবলেম ওইগুলো থিওরির জন্য বলছি। হ্যাঁ, এতক্ষণ যেগুলো বললাম থিওরির জন্য, কিন্তু ওই যে ডাটা কোয়ালিটি প্রবলেম এগুলো থিওরির জন্য, বাট ম্যাথমেটিক্যালের জন্য এই যে এখান থেকে, হ্যাঁ, এই যে প্রক্সিমিটি বের করা, হ্যাঁ, মানে সিমিলারিটি ডিসিমিলারিটি, এগুলো হলো ম্যাথমেটিক্যাল প্রবলেম। তারপরে এই যে ডিসটেন্স দিয়ে আমরা দেখছি এটা, এই যে ইউক্লিডিয়ান ডিসটেন্স, ম্যানহাটন ডিসটেন্স, সুপ্রিমাম ডিসটেন্স দেখছি নাকি? হ্যাঁ, ডাটা পয়েন্টের মধ্যে এই ধরনের ডিসটেন্স গুলো বের করা। দেখেন ডিফারেন্ট কাইন্ড অফ ডিসটেন্স, ইউক্লিডিয়ান ডিসটেন্স, ম্যানহাটন ডিসটেন্স, সুপ্রিমাম ডিসটেন্স, এই তিনটা লিখেন। এই যে তিনটার एग्जांपल এখানে আছে। ওকে স্যার লাস্টটার নাম কি বলছেন ম্যানহাটনের পরে? সুপ্রিমাম ডিসটেন্স। তারপরে আমরা পড়ব এখান থেকে এই যে কোসাইন সিমিলারিটি, এটা ম্যাথমেটিক্স প্রবলেম। কোসাইন সিমিলারিটি, কোরিলেশন, কোসাইন সিমিলারিটি, কোরিলেশন। তারপরে আমরা এখান থেকে পড়ব, এখান থেকে আর কিছু নাই। হ্যাঁ, চ্যাপ্টার 2 তে কোসাইন সিমিলারিটি কোরিলেশন পর্যন্ত। তারপরে চ্যাপ্টার 6 এ, চ্যাপ্টার 6 এ কি কি ছিল? স্যার ডিসিশন ট্রি, তারপর এগুলো চ্যাপ্টার 6 এর দুইটা ইয়ে আছে এখানে যাবে। আর ডিসিশন ট্রি নাইট বাস, এটা চ্যাপ্টার 6 এ না, চ্যাপ্টার 6 এ হলো অ্যাসোসিয়েশন রুলস। ও অ্যাসোসিয়েশন, হ্যাঁ, দুইটা অ্যালগরিদম, কি কি? এফ প্রায়োরি অ্যালগরিদম আর এফপি গ্রোথ অ্যালগরিদম। এই যে এগুলো হলো এফ প্রায়োরি, এটা হলো এফ প্রায়োরি অ্যালগরিদম। এখানে এফ প্রায়োরি অ্যালগরিদম দেওয়া আছে। দেখেন, আপনাকে যদি বলা হয় যে এফ প্রায়োরি অ্যালগরিদম ইউজ করে ফ্রিকোয়েন্ট প্যাটার্ন মাইনিং করতে, হ্যাঁ, এই কোশ্চেন থেকে এফ প্রায়োরি অ্যালগরিদম ইউজ করে ফ্রিকোয়েন্ট প্যাটার্ন মাইনিং,
যদি বলা হয় ফ্রিকোয়েন্ট প্যাটার্ন মাইনিং করতে, তাহলে কিন্তু আপনার ফ্রিকোয়েন্ট প্যাটার্ন মাইনিং এই পর্যন্ত এসে শেষ হয়ে যাবে, এই যে ফ্রিকোয়েন্ট আইটেম সেট পর্যন্ত, যেখানে এসে এই যে ফ্রিকোয়েন্ট প্যাটার্ন হলো এই যে তিনটা মিল্ক, ব্রেড, বাটার। যদি আপনাকে বলা হয় অ্যাসোসিয়েশন রুল জেনারেট করতে, তাহলে কিন্তু আপনাকে রুল জেনারেট করতে হবে। আমি কি বুঝাতে পারছি? এরকম রুল জেনারেট করে করে তারপর ভ্যালিডিটি চেক করতে হবে। সো কোশ্চেনটা ভালো করে পড়বেন কি চাইছে। এরপর হলো এ প্রায়োরি অ্যালগরিদম। এ প্রায়োরি অ্যালগরিদম তো বললাম আগেরটাই আর কি। আচ্ছা, এরপর হলো কি এফপি গ্রোথ অ্যালগরিদম, নাকি এই যে ফ্রিকোয়েন্ট প্যাটার্ন গ্রোথ অ্যালগরিদম, যেটা ওই ট্রি বেসড অ্যালগরিদম, ট্রি দিয়ে করতে হয় নাকি। সো এখান থেকে এই দুইটা অ্যালগরিদম, ওকে দেখেন, এ প্রায়োরি এবং এফপি গ্রোথ। আর চ্যাপ্টার 8 থেকে কি কি পড়লাম আমরা? চ্যাপ্টার 8 থেকে ডিসিশন ট্রি, তিনটা অ্যালগরিদম নাকি, এই দুইটা প্রথম দুইটা ইম্পর্টেন্ট বেশি। এটা একটু লার্জ, এই কারণে হয়তো বা এটা নাও আসতে পারে কোশ্চেন, ঠিক আছে? প্রথম দুইটা ভালো করে পড়বেন, মানে এটা জানবেন না, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা টপিক। সবগুলোর মধ্যে দেখেন, সবগুলো অ্যালগরিদমের মধ্যে কিন্তু বেটার, সবচেয়ে বেস্ট হলো কার্ড বা আইবিএম, ঠিক আছে? বাট পরীক্ষার জন্য কিন্তু আমি বললাম এই দুটো বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, সো এখানে আমার কোনো সাজেশন দেওয়ার কিছু নাই, এখানে एग्जांपल দেয়াই আছে, এগুলো পড়বেন আপনারা। ডিসিশন ট্রি থেকে ID3 এবং C4.5, এখানে যে एग्जांपल আছে এগুলো প্র্যাকটিস করলে আশা করি পেরে যাবেন, কারণ পরীক্ষার সময় এত ডাটা দেয়া থাকবে না। হ্যাঁ, হাইস্ট 4টা 5টা ডাটা দেয়া থাকবে। আমি কথা বুঝতে পারছি? ওকে স্যার। বাট আপনাকে এই প্র্যাকটিস করতে হবে নিয়মগুলো। আচ্ছা, এরপর হলো আমাদের হ্যাঁ এটা, এরপর এটার মধ্যে আরো একটা আছে তো। এরপরে কি ডিসিশন ট্রি পরে নাইভ বায়াস নাকি? হ্যাঁ, নাইভ বায়াস, এটা এই শেষ দিকে নাইভ বায়াস আছে। আচ্ছা, এটা লোড হচ্ছে না, ম্যাট্রিক্স তো আছে এটাতে। হ্যাঁ কনফিউশন ম্যাট্রিক্সও আছে দেখেন। হ্যাঁ হ্যাঁ, এখানে কনফিউশন ম্যাট্রিক্স আছে, এই যে নাইভ বায়াস, বায়াস থিওরেম। হ্যাঁ, এই যে নাইভ বায়াস ইউজ করে এই যে एग्जांपल সলভ করবেন, এই যে এটা নাইভ বায়াস। এরপরে কি কনফিউশন ম্যাট্রিক্স নাকি? এই যে মডেল ইভালুয়েশন, এই যে কনফিউশন ম্যাট্রিক্স। কনফিউশন ম্যাট্রিক্সে ক্লাসিফিকেশন রিপোর্ট জেনারেট করা, এটা। তারপরে এখানে আরেকটা লাস্ট টপিকস কি, আরওসিএসি কার। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে আমি যে এখান থেকে এখানে লেখাই আছে, দেখেন লাস্টের দুইটা চ্যাপ্টারে কি কি বলছে, যে দেখেন এই যে লাস্টের চ্যাপ্টার থেকে চ্যাপ্টারে ডিসিশন ট্রি, নাইভ বায়াস, মানে ক্লাসিফিকেশন রিপোর্ট, মানে ওই কনফিউশন ম্যাট্রিক্স ওটা, আর আরওসি কার। কথা বুঝতে পারছেন? জি স্যার। আর এই যে ফ্রিকোয়েন্ট, এই যে চ্যাপ্টার 6 থেকে এ প্রায়োরি অ্যালগরিদম এবং এফপি গ্রোথ অ্যালগরিদম, বাকিগুলো যেগুলো বললাম। কথা বুঝতে পারছেন? কারণ আপনাদের 4 সেট কোশ্চেন হবে, 4 সেট কোশ্চেনের মধ্যে থিওরি মিনিমাম 1 সেট পাবেন। ওকে স্যার। ওকে, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, নয় আমরা শেষ করব। কারো কোনো কোশ্চেন নাই, তাহলে আমরা শেষ করতে পারি নাকি? ওকে স্যার। আচ্ছা, তাহলে সবাই ভালো থাকবেন, বেস্ট অফ লাক। এর মধ্যে কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার রুমে B1 314, বা সিআর কে জানাতে পারেন, সিআর আমার সাথে কন্টাক্ট করতে পারবেন। ওকে, ঠিক আছে, আমরা রেখে দিলাম। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ভাবছিলাম 5 মার্ক দিব, কেডা জানি কইলো 5 মার্ক দিব। আচ্ছা, যারা নোট করছো একটু বাড়াই দিও। হ্যাঁ আচ্ছা সায়েদ, হ্যালো। হ্যাঁ ব্রো। স্যারের কোশ্চেনের প্যাটার্নগুলো কেমন তোমার কি জানা আছে? মানে এগুলো তো ডাইরেক্ট টপিকস, কোশ্চেন কেমন করবে? স্যার ডিরেক্ট টপিকস বলতে তোমার হচ্ছে যে ওই যে ডিসিশন ট্রি, ন্যাপ বায়াস, এগুলো হচ্ছে তোমার ডিসিশন ট্রি থেকে একটা, ন্যাপ বায়াস থেকে একটা কোশ্চেন আসবে। আচ্ছা, ওকে। তারপর হচ্ছে তোমার হচ্ছে কি বলে চ্যাপ্টার 1 থেকে থিওরি কোশ্চেন আসবে। চ্যাপ্টার 1 2 থেকে মাহফুজ, হ্যাঁ মাহফুজ, হ্যাঁ শুনতেছি। তুই এত সিরিয়াসনেস নিস না বাবা।
না আমার যেহেতু একটু serious সিরিয়াস হতে student। হবে, পরীক্ষা যেহেতু চলে আসছে একটু সিরিয়াস হতে হবে স্বাভাবিক। হ্যাঁ তুমি খুব হ্যাঁ। সিরিয়াস মানে তুমি আজকে বিসিএস দিচ্ছ তোমার সাহেব তুই কিছু বোঝানোর দরকার নেই রে কি আমি নিজে ক্লাস করি না বুঝামু কি? মাহফুজ তুই আমার কাছে জিজ্ঞেস কর আর দুটো আছে নাকি দেয়া দাও। ছি প্রিন্স ছি, কি এগুলো তোমার থেকে আমি বুঝলাম না। আশা করি না। ছি আমি বুঝলাম না আমি কি